আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখসেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 যুগল সরলরেখা থিওরাম 2। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম এবং 1-2 বছর পর পরই আসে এবং থিওরামটা খুবই সহজ। থিওরাম 2 হচ্ছে, যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0 এক জোড়া মানে দুইটা সরল রেখা প্রকাশ করে, তবে প্রমাণ করো যে এটা ইজিক্যাল টু এতটুক এবং সমান 0, মানে এটা সমান এটা আমার কি প্রমাণ করে দেখাতে হবে। এবং আরও দেখাতে হবে কি, আরও প্রমাণ করো যে সরল রেখা দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক এটা। তার মানে কি, এখানে আমার থিওরামটা আমাদের দুইটা প্রমাণ করতে হবে, একটা হচ্ছে এই প্রমাণটা আর একটা হচ্ছে এই প্রমাণটা। আচ্ছা, তাহলে আমরা এখন এই প্রমাণটা করব। দেখেন বলে দিয়েছে, যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ, যদি আমাদের কি এটাকে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে কিন্তু আমার কি প্রমাণ করতে হবে এটা। তাহলে আমরা প্রথমে ধরে নেব এটা কি একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। মনে করি সাধারণ দ্বিঘাত সমীকরণ যে এটা ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0। এটা কি একটা কি সাধারণ দ্বিঘাত সমীকরণ। এটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে, কিন্তু এটাই এখানে দেওয়া আছে, কিন্তু বিভিন্ন অঙ্ক করতে গেলে আপনাদের এই সূত্রটা, এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা আপনাদের মুখস্থ জানতে হয়, তাই এটা আপনারা মুখস্থ করে নেবেন। দুইটি সরলরেখা প্রকাশ করে, এখন দেখেন এটা কিন্তু দেন যে এটা সমমাত্রিক হয় নাই, কিন্তু দেখেন যেহেতু আমাদের এখানে ঘাত কত আছে, আমাদের 2, ঘাত কত আছে 2, তাহলে কি এটা আমরা বলতে পারি কি দুই মাত্রিক। এজন্য কি করবো, আমাদের কি দুইটা সরলরেখা কি করবো প্রকাশ করবে, দুই মাত্রিক। দুইটি সাধারণ দ্বিঘাত সমীকরণ এত দুইটি সরলরেখা প্রকাশ করে এবং ওই সরলরেখা দ্বয় পরস্পরকে আলফা বিটা বিন্দুতে ছেদ করে। আচ্ছা দেখেন, এটা যে আমরা একটু রেখার মাধ্যমে দেখাই। মনে করেন এই একটা সরলরেখা, যে একটা সরলরেখা, এই একটা সরলরেখা, দুইটা সরলরেখা পরস্পরকে আমার মনে করি এখানে আলফা এবং বিটা বিন্দুতে কি করছে, আমাদের ছেদ করছে। দুইটা সরলরেখা নিছি, একটা নাম দিলাম আলফা আর নাম দিলাম কত আমরা বিটা। আচ্ছা আচ্ছা, আমরা কি জানি একটা সরলরেখা আঁকতে গেলে আমাকে একটা স্থানাঙ্ক নিতে হয়। এটা কি নিলাম আমরা x অক্ষের স্থানাঙ্ক, এবং এই x অক্ষের স্থানাঙ্ক, এবং এটা হচ্ছে কত আমাদের কি y অক্ষ বরাবর স্থানাঙ্ক। আর স্থানাঙ্কের মূল বিন্দু হচ্ছে কত আমাদের কত 0, কত 0। আচ্ছা আচ্ছা, এটা এ পর্যন্ত কিন্তু গেল আমাদের আলফা বিটা বিন্দুতে কী করছে, আমাদের কি একটা সরলরেখা কী করছে, আমাদের কি ছেদ করছে। আচ্ছা, এখন অক্ষদের দিকে কোনো পরিবর্তন না ঘটিয়ে মূল বিন্দুকে আলফা এবং বিটা বিন্দুতে স্থানান্তরিত করলে নতুন অক্ষদ্বয় অনুসারে এক সমীকরণের পরিবর্তিত আকার হবে। কি বলছে দেন, যে স্থানাঙ্কটা আছে এটা কি করবো আমরা, দিকে কোনো পরিবর্তন করবো না। ঠিক কী করবো, এইটা কী করবো, এই জায়গার মধ্যে আমরা কী করবো স্থানান্তর করে নিব। মানে আলফা, এটা তো আমাদের আলফা বিটা বিন্দু, আলফা বিটা বিন্দুতে আমরা কী করবো স্থানান্তর করে নিব। মনে করেন এটা এখানে এসে গেছে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে কত y অক্ষ। দেখেন এটা কিন্তু এখানে স্থানাঙ্কটা কিন্তু a বরাবর ছিল, আর y অক্ষ বরাবর যে a বরাবর ছিল, এখানে কিন্তু a বরাবরই আছে, দিকে কোনো পরিবর্তন হয়েছে না। দিকের পরিবর্তন না করে আমরা কী করছি, মূল বিন্দুটা কী করছি আমরা আলফা এবং বিটা বিন্দুতে কী করছি আমরা স্থানান্তর করছি। তাহলে 1 নং যে আছে, যে 1 নং সমীকরণটা আছে, যদি এভাবে স্থানান্তর করি তাহলে আমার কি রূপান্তরিত সমীকরণটা কীরকম হবে। যে 1 নং সমীকরণ, এক্স জায়গায় আমরা কি লিখবো, এক্স জায়গায় লিখবো এক্স প্লাস আলফা, যে এক্স জায়গায় লিখবো আমরা এক্স প্লাস আলফা, এবং ওয়াই এর জায়গায় লিখবো তো ওয়াই প্লাস বিটা। এই কাজটা করবো আমরা। এক্স জায়গায় কত লিখবো, এক্স প্লাস আলফা, তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার প্লাস 2h, এক্স জায়গায় লিখবো এক্স প্লাস আলফা, ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই প্লাস বিটা, মনে রাখবেন, প্লাস ওয়াই বি, ওয়াই এর জায়গায় লিখবো আমরা কত ওয়াই প্লাস বিটা হোল স্কোয়ার, প্লাস 2g, এক্স এর লিখবো কত আমরা এক্স প্লাস আলফা, প্লাস 2f, ওয়াই এর জায়গায় লিখবো আমরা ওয়াই প্লাস বিটা, প্লাস c = 0।
এখন আমরা কী করবো, এই ক্যালকুলেশনটা আমরা এখানে করবো। এখানে দেখেন এ প্লাস বি হলো সূত্র করছি, আমরা লিখছি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, 2a দ্বারা কি এ পুরোটার সাথে গুণাকার আছে, এই গুণটা করছি আমরা। তারপর বি, এখানেও এ প্লাস বি হলো সূত্র পড়ছে, সূত্র প্রয়োগ করছি। তারপর 2g দ্বারা ফোরার সাথে গুণাকার আছে, গুণটা করছি। 2f দ্বারা ফোরার সাথে গুণাকার আছে, গুণ করছি। এখানে প্লাস সি আছে, প্লাস সি ইজিক্যালটা কত আমরা 0 লিখলাম। এখন আমাদের এর সাথে দেখেন এটা গুণাকার আছে, গুণটা করব। তারপর যা আছে তা লিখবো, বি এর সাথে এটা গুণাকার আছে, এই গুণটা আমরা করব। তারপর এখানে যা আছে তাই আমরা কী করছি, লিখছি। আমি কিন্তু দেখে দেখে লিখছি, যদি কোথাও ভুল হয় আপনার ঠিক করে নেন, নিয়মটা তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমরা কী করছি, এ দ্বারা এটার সাথে গুণ করছি, বি দ্বারা এটা গুণ করছি, যে মানটা পাইছি এটা আমি এখানে কী করছি, লিখে নিছি। আচ্ছা, এখন আমরা সাজায় লিখবো, এ এক্স স্কোয়ার লিখলাম, 2h xy আছে, 2h xy লিখলাম, বি ওয়াই স্কোয়ার আছে, বি ওয়াই স্কোয়ার লিখলাম। তারপর দেখেন 2x কোনগুলোতে কমন যাচ্ছে, 2x, যে 2x যদি কমন যায়, এ আলফা আছে। তারপর এখান থেকে যদি আমাদের 2x কমন যায় থাকবে এইচ বিটা। তারপর যদি আমাদের আর 2x, যে 2x যদি কমন যায় থাকতেছে কত আমাদের, কত জি। তারপর কমন নেওয়া শেষ। তারপর আমাকে আবার 2y কমন যাবে, এখান থেকে যদি আমরা 2y কমন নেই, 2y তাহলে কাছে কত এইচ আলফা। 2y যদি আমরা কমন নেই, বি বিটা থাকতেছে আমাদের, 2y কমন নিলে আমাদের কাছে কত এফ, যে এফ লিখছি। আর বাকি থাকতেছে কত আমাদের এ আলফা স্কোয়ার, যে এ আলফা স্কোয়ার, 2h আলফা বিটা, 2h আলফা বিটা। তারপরে থাকতেছে কত আমাদের বি বিটা স্কোয়ার, 2gx 2g আলফা প্লাস আমার থাকতেছে, মানে কমন নেওয়ার পর বাকি যেগুলো আছে আমি এইগুলোই কী করছি এখানে লিখে নিছি। আচ্ছা, এটা কীভাবে সাজাইছি আমরা একটু দেখেন, বলতে কীভাবে দেখেন। এই যে এক রঙের দিকে দেখান, এ এক্স স্কোয়ার আছে, যে এ এক্স স্কোয়ার, 2h xy আছে, 2h xy, বি ওয়াই স্কোয়ার আছে, বি ওয়াই স্কোয়ার। তারপর দেখেন আমাদের কি আছে, 2x আছে, যে 2x কমন নিছি, 2x কমন নিছি, তাই মনে করেন জি সমান হচ্ছে তো এটা পুরোটা। তারপর আছে এখান থেকে মনে করেন 2y কমন নেব, এভাবে চিন্তা করো, 2y, যে 2y কমন নিছি, এই বাকিটা মানে হচ্ছে তো এফ চিন্তা করে। আর সি বলতে হচ্ছে কত আমাদের, সি বলতে হচ্ছে পুরাটা সি। আচ্ছা, এটার আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা যে কাজটা করব, দেখেন দ্বিঘাত মানে মাত্রা হবে কত 2, এক্স স্কোয়ার এটার মাত্রা হচ্ছে কত 2, এখানে এক্স হয় এটার মাত্রা 1, 1 আর 1 কত হচ্ছে 2, ওয়াই স্কোয়ার এটার মাত্রা হচ্ছে কত আমাদের 2, তাহলে এখানে 2, এখানেও 2, এখানেও 2 মাত্রা, কিন্তু এখানে কিন্তু এক্স এটা মাত্রা কিন্তু 1, আর বাকি কিন্তু ধ্রুবক, এখানে কিন্তু ওয়াই নাই বা এক্স স্কোয়ার না, এখানে 1, এখানে 1 আর এটা হচ্ছে ধ্রুবক। তার মানে কি এটা হচ্ছে কত, এই এতটুকু হচ্ছে আমার কি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, এতটুকু হচ্ছে কত আমার কি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা কিন্তু আমার কি সমমাত্রিক দ্বিঘাত হইছে না। তাহলে দেখেন পরের পৃষ্ঠা আমি যে কাজটা করছি, যেহেতু 2 নং সমীকরণটি নতুন মূল বিন্দুকে আমি 2টি সরলরেখা প্রকাশ করে, সেহেতু সমীকরণটি এক্স ও ওয়াই এর একটি কি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে। যেহেতু কি হয়েছে, মূল একটা নতুন মূল বিন্দুকে আমি কি 2টা সরলরেখা, কেন 2টা সরলরেখা, কারণ এখানে ঘাত হচ্ছে কত 2, এখানে ঘাত হচ্ছে কত 2, এই জন্য কী করবো, মূল বিন্দুকে আমি কি 2টা সরলরেখা প্রকাশ করে, সেহেতু সরলরেখাটি এক্স ও ওয়াই এর একটি কি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে। কখন হবে, অর্থাৎ সমমাত্রিক দ্বিঘাত কখন হবে এটা আমি বলতেছি, যদি আমাদের এখানে কিন্তু দ্বিঘাত, এখানে দ্বিঘাত, কিন্তু এখানে কিন্তু এক্স এর ঘাত 1, তার মানে কি যদি এই জায়গাটা যদি 0 হয়ে যায়, এই জায়গাটা যদি 0 হয়ে যায় এবং এই জায়গাটা যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু থাকতেছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার। তার মানে কি সমমাত্রিক দিকে শুধু আমাদের এই অংশটা সমান 0 থাকতেছে, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ঘাত 2, তাহলে কি হচ্ছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কিন্তু হচ্ছে, এটাই বলছে। অতএব 2 নং সমীকরণের এক্স ও ওয়াই এর সহগ, এক্স এবং ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদ প্রত্যেকই কত হবে, 0 হবে, মাত্র যে বললাম। তাহলে কী হবে, এক্স এর সহগ কত আছে 2 ইন্টু এটা, ওয়াই এর সহগ আছে 2 ইন্টু এটা, এবং ধ্রুবক যে পদটা আছে এটা সমান কত হবে, 0 হবে। দেখেন 2 ইন্টু
এটা যদি শূন্য হয়, মনে করেন এদিক দিয়ে আমি 2 লিখলাম, যে আমি যে এটা সমান ওই যে মনে করেন যে 2 ইন্টু এটা সমান 0 লিখলাম, 2 ইন্টু এটা সমান 2 ইন্টু এটা সমান 0 লিখলাম এবং ধ্রুবক পদটা সমান 0 লিখলাম, যে কেন মনে করেন লিখলাম। দেন এদিক দিয়ে কিন্তু আমি 2টা লিখছি না, কেন 2টা যদি এদিক দিয়ে ফার করে দেয় 0/2 মানে 0, 2টা যদি এদিক দিয়ে ফার করে দেয় 0/2 কিন্তু 0। তার মানে কি এক্স এবং ওয়াই এর সহগগুলো যদি শূন্য হয়, যে এক্স এবং ওয়াই এর যে সহগগুলো আছে সহগগুলো এবং ধ্রুবক পদ যদি শূন্য হয়, তাহলে শুধু থাকবো কত এটা, আর এটা কিন্তু একটা কি সহমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা কিন্তু আমরা লিখলাম, প্রথমটা 3 নং, পরেরটা 4 নং, পরেরটা কী করছি আমরা, এটা সমীকরণ দেয়নি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এইটারে এই সমীকরণটা আমরা কি এইটার মাধ্যমে প্রকাশ করবো, মানে এইটার আকারে নিয়ে আসবো এই সমীকরণটারে। আচ্ছা দেখেন, আজ এইটা এখানে লিখছি, এইটা এখানে লিখছি। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এইটা সমান এটা লিখতেছি, মানে এইটা এই লাইনটার যে কথা, এই লাইনটা কিন্তু একই কথা। আমরা কি করছি, এইটার মাধ্যমে প্রকাশ করছি। কীভাবে দেন, এটার সাথে এটা গুণ করলে এটা হইতেছে। আচ্ছা, আলফা এইচ বিটা কয়টা, একটা আলফা এইচ বিটা, আর এই দিক দিয়ে আছে কত, আলফা এইচ বিটা, তাহলে একটা আর একটা কয়টা আছে, 2টা হয়ে গেছে। আচ্ছা, আলফা জি, এই যে আলফার সাথে জি গুণ করলে কত হবে, আলফা জি, আর এদিক দিয়ে লাগলো আলফা জি, কয়টা হয়েছে, 2টা আলফা জি, যে 2টা আলফা জি, মানে কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে না। আর দেখেন বি বিটা স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে কিন্তু বি বিটা স্কোয়ার হইতেছে, এটা তো আগে বললাম। আর এটার সাথে এটা গুণ করলে কত হবে, বিটা এফ, কিন্তু এখানে আসছিল কিন্তু বিটা এফ 2টা ছিল, আর একটা আমি এদিক দিয়ে লিখছি, কয়টা হয়েছে, একটা বিটা এফ, আর এদিক দিয়ে একটা বিটা এফ, কয়টা হয়েছে, 2টা বিটা এফ, এইভাবে প্লাস সি। এখন দেখেন এটা আর এটা কিন্তু আমাদের একই কথা, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এখন দেখেন কী লেখা আছে, 3 এবং 4 নং সাহায্যে এই এতটুকু সমান 0, এতটুকু সমান 0, তো এটা সমান 0 বসালে 0 হয়ে যাবে, এটা সমান যদি 0 বসে তাহলে মানে কি পুরোটা 0 হয়ে যাবে, শুধু থাকবে কত আমাদের এটা, যে এটা লিখলাম। এটা আমরা 5 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এখন 3, 4 এবং 5 নং হতে আলফা বিটা অপসারণ করে পাই। 3 নং, 4 নং এবং 5 নং হতে আলফা বিটা যদি অপসারণ করি, তাহলে থাকে এ এইচ জি। এখানে যদি আলফা বিটা অপসারণ হয়, এটা তো আপনাদের এইচ আলফা। আচ্ছা, আলফা বিটা এইচ বি এফ, এই যে এইচ বি এফ, আর এখানে দেখে জি এফ সি, যেগুলো তো আমাদের কত ছিল, একটা নির্ণয় দেবেন। এটা অপারেশন করতে গেলে এখানে একটা কি নির্ণয় চিহ্ন দেবেন। তো নির্ণয়টা কীভাবে করে আপনাদের লিনিয়ার অ্যালজেব্রাতে দেখানো হয়েছে। এটা নিয়ে যদি কাজ করি তাহলে এ বরাবর বাদ, যে এ নিয়ে কাজ করতেছি, বি সি সূত্রে মাইনাস এফ আর এফ গুলো এফ স্কোয়ার সূত্রে মাইনাস, তারপর যা এইচ, এখন এ বরাবর বাদ, এসের সাথে সি গুণলে সি এইচ সূত্রে মাইনাস, এফ এর সাথে জি গুণ করলে এটা, তারপর প্লাস এইচ, এটা বাদ, এ বরাবর সূত্রে মাইনাস জিবি। এখন এ দ্বারা এ ফোরের সাথে গুণাকার আছে, মাইনাস এইচ দ্বারা এটার সাথে গুণাকার আছে, প্লাস জি দ্বারা এটার সাথে গুণাকার আছে, গুণটা করছি। তারপর এ বি সি একটা আর একটা করে 2টা, এইটা আছে, তারপরে এটা আছে, এভাবে সাদা লিখছি। আচ্ছা, বাম পক্ষের রাশিটিকে, এই যে এটা হচ্ছে ডান পক্ষ, রয়েছে বাম পক্ষের রাশিটিকে ডেল দ্বারা সূচিত করা হয় এবং ইয়াকে সাধারণ দ্বিঘাত সমীকরণের নিঃসারী বলা হয়। এটা কি করছে, ডেল দ্বারা প্রকাশ করে। পরে আমরা কিন্তু এটা সমান এটা পাইছি, এটা সমান কিন্তু 0, আমি পরের পৃষ্ঠায় এটা লিখবো, আর এটাতে আমরা কি করবো, ডেল দ্বারা কি করবো, আমরা প্রকাশ করব। সুতরাং সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা এক জোড়া সরলরেখার প্রকাশ শর্ত, আমরা ডেল এই অনুসমতা বা সমতুল্য, মানে এটা কি সমান একই। আচ্ছা, এটা আমরা পাইলাম। এখন আমার কি ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য বলছিল সেকেন্ড পার্টে, ছেদবিন্দু স্থানাঙ্ক করা। দেখেন 3 এবং 4 নং সমীকরণ হতে বর্জ্যগুণন করে পাই, এটা 3 নং সমীকরণ, এটা হচ্ছে 4 নং সমীকরণ। তো বর্জ্যগুণন করার নিয়মটা কি, এখানে কি আছে, আলফা এবং বিটা আছে ধ্রুবক, বা যেটা মান আমরা বের করব,
আলফা আছে যে আলফা লিখবো, বিটা আছে বিটা লিখবো, আর একটা 1 লিখবো। যখন আমরা আলফা বের করবো তখন এটা বাদ, এটা তো আমরা ধরে নিছি, মানে আলফা বিটা বের করবো, তারা কী করবো, এইচ এফ সূত্রে মাইনাস বিজি ইজিক্যাল টু, এখন যদি আমরা বিটা বের করি, বিটা এখন আমাদের এ বরাবর আয়োজন করতে হবে, জি এইচ সূত্রে মাইনাস এ এফ, এখন যখন আমরা 1 দ্বারা করবো তখন এটা বাদ, এখন আমাদের এ বি সূত্রে মাইনাস এইচ আর এইচ কত হবে, এইচ স্কোয়ার হবে। তার মানে কি এইটা সমান এটা, আবার এটা সমান এটা, এইটা সমান যদি এটা হয়, মনে করেন এটা সমান এটা লিখলাম, এখান থেকে যদি আমি আলফার মানটা বের করি তাহলে এটা চলে যাব উপরে আর নিচে আসে তো এটাই। এখন আবার এটা সমান এটা, এখান থেকে যদি আমি বিটা মানটা যদি বের করি তো বিটাটা রাখলাম, এটা চলে যাবো কি এখানে পার করে দেবো আমরা আর গুণনের মাধ্যমে, এটা চলে যাবো এখানে, তো এটা আছে উপরে আর নিচে আছে কত এটা। তো ছেদবিন্দু স্থানাঙ্ক কত, আলফা এবং বিটা পাইলাম কত, আলফা সমান পাইলাম এটা এবং বিটা সমান পাইলাম কত এটা। এটাই হচ্ছে আপনাদের উত্তর।